এরা আবার জনপ্রতিনিধি। লজ্জা লাগে এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে বিএসএফ এর নকল ড্রেস পরে অর্থাৎ ফার্জি বিএসএফ সেজে এসে মহিলাদের উপর অত্যাচার করেছে। এর জবাব কে দেবে? এর জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে, এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর মমতা ব্যানার্জির যারা প্রতিনিধি আছে তাদেরকে দিতে হবে যে 17 জনকে যারা গুলিবিদ্ধ করলো তাদের বিচার কোথায়? সেটা নিয়ে কথা বলছি। অনেকে আপনার ভগ্নিপত শুধু নয়, আপনার ভগ্নিপত আমার ভাই, আর নির্দোষ যারা তারা আমার ভাই। আমি আমার ভাইয়ের জন্য লড়াই করব, এটা মাথায় রাখবেন। আমি এই কাগজপত্র অলরেডি চেয়েছি। আমি জামিনের জন্য লড়াই করব, আইনত লড়াই আমি চেয়েছি। তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে তারা বেশি কি করে শাস্তি হয় তার হয়ে আমি কথা বলবো ভাই। আমি অন্যায়কারী পক্ষে থাকবো না। আচ্ছা, সেটা কোর্টে প্রমাণ হবে। বাবু বসো। কি বলছি বন্ধুগণ, বুঝতে পেরেছেন? যে 17 জনকে গুলি করলো, কারা গুলি করলো এটা তদন্ত করতে হবে না? তাহলে আগামী দিনে গ্রামে যদি র্যাব ঢুকে, পুলিশ ঢুকে, করবেন না? অনুরোধ করছি, আমি এটা প্রসঙ্গ করে বলছি, যদি বেঁধে ফেলে বলেন আসল পুলিশ কি নকল পুলিশ জানবে কি করে? এই বিচারটা কে করবে? তদন্তটা কে করবে? মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি করেছেন? করেননি। কারণ গুলি খেয়েছে কারা? ভোটাররা। মানুষ তো গুলি খায়নি। মানুষ যদি গুলি খেত তাহলে আপনার জন্য চিন্তিত হতো। আপনাকে তো মানুষ ভাবেনি, আপনাকে ভোটার ভেবে রেখে দিই। কারণ আপনারা বলি জানেন, গত কদিন আগে দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও তাদের উপর অত্যাচার করেছে। এই কি হলো তোমাদের? এই কি হচ্ছে? পিছন দিকে তাকাচ্ছ কেন? হাঁপিয়ে গেলে তো বাইরে যে বসো, কোনো সমস্যা নেই, যাও, কোনো সমস্যা নেই। আমার 10টা লোক থাকলে যেভাবে বক্তব্য দিই, আর 5000 লোক থাকলে আমি সেভাবে বক্তব্য দিই। আমার অন্য কোনো আমি কোনোদিন ভাবি না। সময় নেই, টাইম কত হয়েছে? আচ্ছা, তাহলে এটার বিচার কে করবে? পুলিশ মন্ত্রী। এখনো করেছে? আমরা আজকে শামশেরগঞ্জ থেকে দাঁড়িয়ে এখানে আইবিডিআইবি পুলিশের লোকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাতে চান, 2026 সাল নির্বাচন আসছে। সত্যিকারের যদি আপনি সংখ্যালঘু দলীয় হন, ওই ফার্জে যে বিএসএফ ছেলে যারা এসে গুলি করেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে শামশেরগঞ্জের মাটিতে আসবেন, বুলিয়ানের মাটিতে এসে লোক চাইতে আসবেন, তার আগে আপনি আসবেন না। আমরা শুনেছিলাম যখন এই দাঙ্গার মতো ঘটনা সংঘটিত করেছিল, তারপরে পরেই মমতা ব্যানার্জি বলেছিলেন ওটা আরএসএস এর কাজ, ওটা বহিরাগত হয়েছে, এলাকায় হিংসা ছড়িয়েছে। কিন্তু আমার প্রশ্ন, কজন আরএসএস এর কর্মীকে, কজন বিজেপির কর্মীকে, কজন বহিরাগতকে আপনি অ্যারেস্ট করেছেন? তার তথ্য শামশেরগঞ্জের মানুষকে দিন, আমরাও দেখতে চাই সত্যিকারের কারা বাইরে থেকে এসে হিংসা করে পালালো। বলেছিল না? হ্যাঁ, আপনার ভূমিপতির নাম কি? তাহলে আরএসএস করে নাকি? আমি এমনি বলছি, বুঝতে পারছেন? তো রহিম শেখ হয়তো আরএসএস এর বড় কর্মী, ওই জন্য ধরে ভরে দিয়েছে, এই জন্য অনেকে আছে। আমি অনুরোধ করবো আপনাদের, আগে উত্তর দিতে হবে, তারপরে ভোট চাইবে। এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য নয় ভাই। আমি এসব বলছি বলে আপনি আমাকে ভোট দেন একবারের জন্য বলবো না। ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না, সমালোচনা করবেন, কোনো আমার সমস্যা নেই, কিন্তু হক কথা বলতে হবে। আপনারা 2011 সালে বলুন, 21 সালে বলুন তো কেন তৃণমূলকে ভোটটা দিয়েছেন? এখানে যারা বসে আছে 95% মানুষ 2021-এ তৃণমূলকে ভোট দিয়েছিল। ভুল বলছে নাকি? কেন ভোট দিয়েছিলেন? বিজেপির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। সারা পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংবিধান প্রেমী মানুষেরা, ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী, যারা চাই বিজেপির এই হিংসাকে বন্ধ করতে, তারা একজোট হয়ে তৃণমূলকে এই জন্যই ভোটটা দিয়েছিল যে উত্তরপ্রদেশের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়, হরিয়ানার মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়, গুজরাটের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়। আর আজকে আমরা দেখছি উত্তরপ্রদেশে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে, হরিয়ানাতে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে, গুজরাটে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে, অসমে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে। তাহলে আমার ভোটটা দিয়ে লাভটা হলো কি ভাই? যদি আমি ঋণই আর দেবো না, কিন্তু লাভটা কি হলো আপনাদের?
আপনারা ভোট দিয়েছেন বিজেপিকে আটকাতে। সমস্যা এখানে, আপনাদের ভোটটা দেওয়া দরকার ছিল এই রোগটাকে নির্মূল করতে। রোগটাকে আগে নির্মূল করতে হবে। বিজেপি তৃণমূলটা ব্যাপার নয়, রোগটা হচ্ছে ব্যাপার। সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। এখন বিজেপিকে দেখানো হচ্ছে বিজেপি তো অবশ্যই চরম সাম্প্রদায়িক রাজনীতি করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো বিজেপির বিরুদ্ধে।